নিজের সন্তান যখন মারা যায়, যখন ঈদের দিন আমার পরে সন্তান মারা যাওয়ার পরে মায়ে জাদুর কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে ফুকা গুটি দিয়া মায়ে কাপড় তৈ। ঈদের দিন আমার পরে মায় জাদুর কাপড় আলমিরা তুলে বার করে, মায়ে জাদুর কাপড়ের মধ্যে মুখ লাগাই জমিন গাল ধরিব যাতে বলি আইজি তোর দিল তুমি জমিন, আমি মায়ের জমিনের মধ্যে গাল দিয়া আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আইজি তোর দিল আমার কলিজার ডোবা যাতে বলি জমিন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুরে আপনি বলে করিয়া দেও। এমন একজন নবী, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার নাম জানা আছে নানি? হযরতে আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার জমিনও 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রইতা। শয়তানে নিবেদন করলো, আয় আল্লাহ তোমার নবী আইয়ুবে জমিনের মধ্যে ইবাদত করতা, তোমারে খুশ রাজি করার জন্য নাই, যে দন দৌলত দিছ এই দন দৌলত বাঁচানোর জন্য। নাউযুবিল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জমিনে কতদিন বেমার আসলাম? একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে বেমার ছিল। কতদিন? 18 বছর। আমরা যদি 3-4 দিন তা হয়ে যায়, ইয়া আল্লাহ সোনার চান্দর মুখে দিয়ে খালি লুক্কা ছুটিব মাথো না। গরর এই জানর ডরে চাচায় বাদ কাশিতে পারেন না, মিয়ার ডায়মন্ডর আঠা দিয়ার উঠি বানাই দিতরা সবাই পড়াও ফেম বাইয়া বলি জাননি মাথো না। বেটিন তো মায়া করে দিতরা বললা খাইয়াতে বড় শান্তি তা উমেশ দিবার কাম নাই, পেটো বাদ তাকে নাতে তো সই করবা নানি মাথো না। হ্যাঁ সবাই পড়া তো দুঃখ লাগে, বেটিনতেও তো বেজার হইল। হায় রে হায়, আমার বুজুর্গণ মানুষ বেমার ফলে, বেমার ফলার কারণে আল্লাহর যাতে বন্দারে গুনাহ মাফ করিয়া দেন, কওনা সুবহানাল্লাহ। আমি কয়েকদিন আগে কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে আল্লাহ মানুষের পরীক্ষার মধ্যে ভালাই দেন। এই সময় মানুষের জমিনের মধ্যে ভাত খাইতে পারেন না, খাইলি না, রুটি খাইতে পারেন না, যাও খাইলেও শান্তি নাই, খিচুড়ি খাইলেও শান্তি নাই। খেলে আল্লাহ রব্বুল আলামিনে একজন ফেরেশতারে জানাইলো, মালাইকা যাও আমার বন্দার মুখের যে স্বাদ যেটা আছে, এই খানির মজা যেটা আছে, এই খানির মজাটা তুমি জানি উঠাইয়া লইয়া। বেমার হওয়ার লগে লগে এই মুখর মজা যে মজা আল্লাহর যাতে নেন গিয়া। 2 নম্বর হইল বেমারি মানুষ দুনিয়ার জমিনের মধ্যে, বেমারি মানুষ জমিনের মধ্যে ঘুমাইলা, ঘুমে ধরে না, ঘুমে ধরেনি, ঘুমে ধরে না, পেটের মধ্যে বেদনা। বহু মানুষ আসেনি রে, খালি দেখবাই মানুষের হাত কামড়ায়, রাত লাইলর রশি দিয়া ওয়াই দিয়াও না, ফাটওয়ালা খান বেড়ি বান্ধল না, 80বার মাত নাই। যার আর বাত আছে এরা হইতে পারব, যার বাত আছে বাত কামড়াই নাই, ফাও কামড়ানি আরম্ভ হইলে মানুষের ঘুম নাই। ও বাবা ওর জমিনে ডরাইও না রে, যদি ফাওয়ার মধ্যে কামড়ায় ববিরন SR100 পাওয়ারের একটা ট্যাবলেট খাও, 1 মাসের জন্য তোমার ফাও কামড়ানি এইতো না। বন্দা জমিনে বেমার পড়বাই, বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে ঘুমাইতো না, কারণ আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা, ও ফেরেশতা যাও রে, আমার বন্দার ঘুমর যে স্বাদ আছে, ঘুমাইতে যে আরাম পাইতো, এই স্বাদ যেটা আছে এটা জমিন তলে তুলিয়া লইয়া মূল্য বেড়া আল্লাহর যাতে ই মজারে নেন গিয়া, এর কারণে ঘুম লাগে না, খুনতা না। আরেকজন ফেরেশতারে আল্লাহ জানাই, ও মালাইকা যাও আমার বন্দার যত গুনাহ আছে রে, আমার বন্দার কাছে সমস্ত গুনাহটা সরাই লইয়াও। কয়েকদিন পরে বন্দার জমিনের মধ্যে বেমার কমব, ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বন্দার মুখর যে স্বাদ আমরা উঠাই লই আইলাম, কি করব? আল্লাহ জানাইবা, ও ফেরেশতা রে আর দেরি করিও না, আমার বন্দার মুখর মজা যেটা আছে এই মুখর মজা আগের মতন তুমি জানিয়া দাও। সুবহানাল্লাহ। কই নানি বলে, ওই আজ আমার গরুর এনতে 4টা ভাত খাইছ,
তোরা আরাম পাইছে খিচা লাগি হোক যে মজা আইসে আইসে না আমার বুজুর্গণ। আরেকজন ফিরিস্তায় কইবাই আল্লাহ তোমার বন্দায় জমিন সবর করলো, তোমার বন্দায় জমিনের মধ্যে ধৈর্য ধারণ করছে, তোমার বন্দার গুমর যে মজা আসলো লই আইলাম কি করবো। আল্লাহ জানাইবা ও ফিরিস্তারে আর দেরি করিও না, আমার বন্দার গুমর মজা যেটা সেটা নিয়ে দেও। আরেকজন ফিরিস্তায় কইবাই আল্লাহ তোমার বন্দার যে গুনাহ যেটা আসলো এই গুনাহটা আবার আমি কি করবো। আল্লাহ জানাইবা ও ফেরেশতারে আমার বন্দার খাস্তনে গুনাহ সরাই লই আইছো, এটা আমি আল্লাহর শান নাই, আমার বন্দার মধ্যে আর তুমি তেল দিও না। আয় আল্লাহ তোমার বন্দার গুনাহ আমি কোন জায়গায় রাখতাম বলে সাগরের মধ্যে নিক্ষেপ করে দেও না সুবহানাল্লাহ। এর কারণে বেমার হল ভাই জমিনের মধ্যে সবর করিও, মুসিবতের মধ্যে হল ভাই জমিনের ধৈর্য ধারণ করিও। কোন সময় দেখা যায় রে মানুষের আওলা জমিন তলে মারা যায়, মারা যাবার পরে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, ছোট্ট সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা জমিনের মধ্যে কান্দয়, বাবায় জমিনের মধ্যে কান্দয়। ও মা বইন হল দুনিয়ার জমিন তোমার যদি মাসুম বাচ্চা বেগুনা ফিরিস্তা বাচ্চা মারা যায় তুমি জমিনের মধ্যে কান্দিও না, জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তুমি মা বাবারে আল্লাহর জন্য তো জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। সন্তান মারা যাওয়ার পরে সন্তান মারা যাওয়া দূরের কথা, সন্তান যখন জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিন মা বাবার তাই আরম্ভ হয়ে গেলাম। অনেক ছেলে আসনে রে আওলা দখল বিদেশের জমিন পড়াশোনার জন্য আসে, অথবা কোনো মানুষের আওলাদ বেঙ্গালুরুর জমিন, হায়দ্রাবাদের জমিন, বিভিন্ন জায়গার মধ্যে থাকে। সন্তান মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে যখন পড়ে সর্বপ্রথম খবর যাইলে ভাই এলোর নাম হইল মা জননী। মায়ের জমিনের মধ্যে খাইতা নাই, মায়ের জমিনের মধ্যে ঘুমাইতা নাই, বারবার কইবা খবর লও রে আমার এই শরীরের মধ্যে বড় অসুবিধা করে ব্যাপারটা বুঝিয়ার না, হয়তো আমার যাতে বলি কোনো মুসিবতের মধ্যে পড়ে রয়েছে। ওই সময় মায়ের টেলিফোন করিয়া খবর লই, বন্ধু বান্ধবে টেলিফোন রিসিভ করিয়া ফরমাইল মুখের মা জমিন ওখান দিও না, সবর করো, তোমার জাদুর রাত 2টার সময় পেটের মধ্যে বেলনায় ধসলো, আমরা বেঙ্গালুরু ফিলোমনিয়া হসপিটাল আনি অ্যাডমিট করে লেছি। ওই সময় মায়ের জমিন ওখান ধুই নাই রে ভাই, আমার জাদু জমিনের মধ্যে বড় কষ্ট করে আমি মায়ের কাটা কাটার জমিন ধরে তাই ধরিয়া মায়ের নমাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিলাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর ব্যাপারে আপনি বলে শিবাদান করিয়া দেও। কারণ আওলাদর লোকে মা বাবার মায়া আছে, মার বেশি মায়া কোন কারণে আওলাদের জন্য মায়ের জমিন কষ্ট বেশি করে, এর কারণে মায়ের জমিনের মধ্যে বাবুলা। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর ব্যাপারে বলে ভাই দে। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী জমিনের মধ্যে ছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাম একজন ছোট্ট ছেলে দুনিয়ার জমিন তুলে বিদায় নিছে, ছোট ছেলে মারা গেছে। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলের মায়ার কারণে, ছেলের মায়ার কারণে সর্বদা জমিনের মধ্যে খালি খাল। আয় আল্লাহ আমার কলিজার ডুবা জাদু বলি আইসবিল্লাহ, আল্লাহ জানাইলা ও নবী দাউদ আমার তনে তোমার ছেলের লোকে তোমার মায়া বেশি নি। হযরতে দাউদ আলাইহিস সালামের বুঝিলাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জিজ্ঞাসা করছেন, দাউদ আলাইহিস সালামের সবর করে লইছেন আর জমিনও খান্দইল না, আওলাদ মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নাই। আল্লাহর হাবিবে নিষেধ করছেন মানু মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো রে। আল্লাহর হাবিবের ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়া বিদায় নিছে, আল্লাহর হাবিবে কবরের মধ্যে দাফন করে
হইয়া যায় হুজরা মুবারক করে মধ্যে নবীজি যায় আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে গেছে এইভাবে চাদর দিয়ে নবীজিয়ে মুখ মুবারক ঘুরিয়া খালি খান্দস্য করে জলবায়ু রয় কারণ নিজের সন্তানের নিজের হাতে অন্ধকার খবর নবীজিয়ে রাখিয়াইছে সাহাবায়ে কেরামে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলে ইব্রাহিমের জন্য খাল ধরায় আপনি নবী দিয়ে জমিনের মধ্যে কন্দন নিষেধ করলেন রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ ও কন্দন নিষেধ করলাম জোরে সুরে জমিনের মধ্যে খান দিও না মানু মারা যাওয়ার পরে কাপড় ছিড়িও না মাটির মধ্যে গড়িয়াইও না মাথার চুল ছিড়িও না জমিন সবর করিও আর ধৈর্য ধারণ করিও রে আর জমিনের মধ্যে চক্কর পানি জমিন ছাড়িয়া দিও আমি রাসূলুল্লাহ জমিন আমার চক্কর জল নয়নের জল আওলাদের কারণে ছাড়িয়া হযরতে দাউদ আলাইহিস সালামে কন্দন বন্ধ করে লইছিল সবর করে লইছিল হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রাতে ঘুমাইছেন আরাম করছেন স্বপ্নের মধ্যে দেখেন তাই জান্নাতের মধ্যে প্রবেশ করে লইছেন কোন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাইছেন যেটা মারা যায় ইতারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে পারা দেন নানি ইতাই জান্নাতের মধ্যে খেলাধুলা খালাইতেছেন কোনো বেড়া নাই ওই সময় হযরতে দাউদ আলাইহিস সালামে দেখেন সামনে একটা বাচ্চা রে একটা জায়গার মধ্যে এলাল দিয়া বই রইছে আর চকুর বালি হইছে সারা ওরে তাই জান্নাতের মধ্যে খালাইতরা একটা বাচ্চা খালি কান্দে মনটা বড় দুর্বল হযরতে দাউদ আলাইহিস সালাম সবাই অগ্রসর হইছে অগ্রসর হয়ে বলবে বাবা রে ও রাতে বলি জান্নাতের মধ্যে সমস্ত রুতায় খেলাধুলা খালাইতরা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দ কইলাও ওই সময় কইল নবী দাউদ আমি কান্দি আরো কারণে আমার মা বাবাই জমিল আমার জন্য খালি কান্দিতরা আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ জমিন তলে উঠাই লাইছে আমি দুনিয়া তলে বিদায় নিলাম আমার মা বাবাই আমার মায়ার কারণে জমিন খালি কান্দিতরা আমার মায়ের কান্দিতরা বাবায় জমিনের মধ্যে কান্দিতরা আহাজারি বত্রা এই কান্দনের কারণে আমি জান্নাতের মধ্যে যাইতে বইরি ও মা বইল তোমার সন্তান যদি জমিন মারা যায় আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করো আল্লাহ কিয়ামতের ময়দান তোমার মাসুম বেগুনা ফেরেশতার বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ আমার নবী বয়ান করেন যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনটা বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দান এই দুইটা নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দান এই একটা নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে বয়ান করেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিনের মধ্যে কান্দিতেছো আমারে কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়
ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি নবীজি জমিনের মধ্যে কইলাই যার তিনজন না বালি বাচ্চা মারা যাইবা মা বাবাই যদি সবর করিলেন ধৈর্য ধারণ করেন কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার দুইজন না বালি বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবাই সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার একজন না বালি বাচ্চা মারা যাইবা মা বাবাই যদি সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এক না বালি বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কারণে কান্দিয়ার আমার কোনো সন্তান নাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আয়েশারে খে সুপারিশ করবা রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই সেই ময়দানে হাসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাহায্যকারী সুবহানাল্লাহ এর জন্য আমার বাবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও ও যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় কোন সুবহানাল্লাহ একজন মানুষ নাকি একজন মানুষ দেখি বাইরে যদি মা বাবা জমিনে দেখো আমরা দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা দেও রে ভাই আমি মুসাফির হিসাবে দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই একজন মানুষ নাইনি ও যুবক সমাজ ভাই অনেক মা জমিন আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই আমার দোকানদার ভাই কাইয়ুম ভাই মা বাপ আয় আল্লাহ তোমার বন্দা আমার কাইমউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার কাইমউদ্দিন ভাই খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও সারায় আমিন দুই নম্বরে আরেকজন ভাই হাত কান তোলে আমার রে ভাই তোমার জন্য দোয়া করমু আল্লাহ তোমার অভাব অনটন সরাই দিবা নাইনি দুই নম্বর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার বাহারুদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ মা বাবা শুননি আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই হানিফউদ্দিন ভাই 2000 টাকা রে আপনি মৌলাই কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা 1000 হইলাম তোমার বন্দা 2000 দিছেন কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও বাবা জমিনও নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্দা হলো রে কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সারায় আমিন এক ব্যাগ সিমেন্ট দেও দোয়া করমু আমি তোমাদের জন্য দোয়া করমু তোমার যত মুর্দে গান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব নুরউদ্দিন সাবর আহমেদ জলিলউদ্দিন
জহিরুদ্দিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব জহিরুদ্দিন সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, যত মুর্দি গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা আমার বুলবুল বাইরে 1000টা দেখারে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, মা বাবার কবর জন্নতর বাগান বানাই দেও। সারাই খো আমিন। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ তোমার বন্দা আমার আব্দুল্লাহ ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতর বাগান বানাই দেও। আর কেউ আসেননি? এক ব্যাগ সিমেন্টও দেও রে ভাই, এক ব্যাগ। ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্দা লেখিদ্রান। আয় আল্লাহ তোমার বন্দা আমার আবুল হোসেন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। বাদে বাদর আলী মহলোর টাইম কমে যাইব বুঝাইছে। হয় আমিও জানাবো। ইয়া আল্লাহ রাইত খাইত রাখি। ওইব ওইব ভাই ওইব, মারিও না আমি আবো। এর বাদে আরেকজন ভাই আসলাম, ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল সালাম ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতর বাগান বানাই দেও। হ্যালো হ্যালো। আর কেউ আসনি ভাই? এক ব্যাগ বেশ না। এ আসুন বলা আমার হোক হতারোর মতি ভাই না। আয় আল্লাহ তোমার বন্দা আমার মতি ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতর বাগান বানাই দেও। ভাই নাম? জাহিদ। আয় আল্লাহ তোমার বন্দা আমার জাহিদ ভাই, আমার জাহিদ ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। ও জুয়ান ভাই আনি ভাই লাইনি হাত কান তোল আমার রে ভাই, তোমার জন্য দোয়া করো। মাশাল্লাহ মাশাল্লাহ। নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার কত সুন্দর আকবর হোসেন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। হায় রে হায়, তুলা আবার চাও ভাই দেখি ওখল্লা তুলা মারো, অত যে মায়া তোমার মুখ্য। আয় আল্লাহ তোমার বন্দা আমার আকবর হোসেন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বী জানাব আজিরউদ্দিন সাবর 500টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। সারাই হো আমিন। এর বাদে কোনো ভাই নাইনি? রুহুল আমিন 2000 টাকা। এরে রুহুল আমিন 2000 টাকা। এই আসেননি বাড়ি? আয় আল্লাহ তোমার বন্দা আমার রুহুল আমিন ভাই 2000টা টাকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত বড় দেগান দাদু ভাই রাজু ভাই। আয় আল্লাহ তোমার বন্দা আমার রাজু ভাই 500টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতর বাগান বানাই দেও। এর বাদে নাইনি ভাই করে দিত বেজান ভাই আইন দেখিয়ার আমি আত্মান তুলা মারো না একজন ভাই। আল্লাহর ঘর মসজিদর ঘরে দেও। নবীজি ফরমায় আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়। এ হে এই না আসেননি? ও ঠিক আছে। ও না এটা এরা আমার মঞ্জুর ভাই। কুঞ্জন মঞ্জুর হয়। আয় আল্লাহ তোমার বন্দা আমার মঞ্জু ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। সারাই ক্ষমা আমিন। হবে
নারে তাকবীর। না ওরাই মোল্লা হিকিলাই তাই আই ওয়াজ করা। আয় আল্লাহ তোমার বান্দা মইনুল হক আমার বহুত ফুন্না মায়ার মানুষ বুঝবাইছে। আইস তো আল্লাহ আনাইছেন এক জবানাত আইসি রায় এসটিসি লামিয়া হৌ হদার বাই হত আসলো বুঝাইছেন। এসটিসি লামিয়া বন্দেদি আটিয়া আইয়ার রইয়া বাদর দিন বিয়ানে নয়া মত বাগান দিয়ালা 500 টাকা মোল্লা কম বড়। আয় আল্লাহ তোমার বন্দা ও মোল্লারে তো এখন 6-7 হাজার হইতার দিতরা মনে মনে করায় মোল্লা খাটা বুয়াই। আয় আল্লাহ তোমার বন্দা আমার মইনুল হক সাবর সাইরিবেন সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও। যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। সারাই ক্ষমা আমিন। ভাই নাম ইকু সুয়াটার নিনা সারাটা মাফলার ইকু লাগাইয়া যে সবাই যাই না নজর লাগবে। আয় আল্লাহ তোমার বন্দা ও আজ আয় আল্লাহ তোমার বন্দা আমার সুয়াটার আলা জাবির হোসেন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও। যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে কোন ভাই, এর বাদে আরেকজন ভাই হাত কান তুলা মারো রে ভাই। ও যুবক সমাজ ভাই একটা ব্যাগ সিমেন্ট দেও। কোনজন? ও এই তো আমার মানুষ। আয় আল্লাহ তোমার বন্দা সারাও আমার। আয় আল্লাহ তোমার বন্দা আমার আনোয়ার হোসেন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। বাগা বাজারের এই নন রইছইন তখন তানেও দড়ি দে। আয় আল্লাহ তোমার বন্দার এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও। যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জন্নতর বাগান বানাই দেও। বুলবুল ভাই না আবার আবার এক ব্যাগ নি মাই মানু মারি লইছ। আয় আল্লাহ তোমার বন্দা আমার বুলবুল ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি মৌলাই বাড়াই দেও। তোমার বন্দার মা বাবা তামাম রে মা ফরমাও। যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। সারাই ক্ষমা আমিন। এর বাদে কোন ভাই? ও জুয়ান ভাই তুলা খান তুলা মারো ভাই নাম আস। আয় আল্লাহ তোমার নেক দিল। আয় আল্লাহ তোমার বন্দা আমার নেক দিল ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও। বাবা নাই। আয় আল্লাহ তোমার বন্দার বাবা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছ। তোমার বন্দার বাবার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। আও ভাই আও আও সোনার সান। আচ্ছা ও ভাই আও আমার লোকে হাত মিলাও, হাত মিলাও। ও দিলাও আমার হাতও দিতা। আপনার নাম আসলো আফজল ভাই হাত আবার মিলাও। শোনা ভাই ও পয়সা করলে অত বিল বইলাই কি। হায় আল্লাহ তোমার বন্দা রাগ করছো গুয়ামুড়ি আনি দাও। হায় আল্লাহ তোমার বন্দা আমার আফজল হোসেন ভাই নগদ 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। তোমার বন্দার বাবা জমিনও নাই, অন্ধকার কবর। তোমার বন্দার বাবার কবর জন্নতুর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা আমার রহিমউদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। যত মুর্দিগান অন্ধকার কবর সারার কবর জন্নতুর বাগান বানাই দেও। মাশাআল্লাহ আসেন আগে দিলেছেন এখন আর মুলাকাত কি 2000 হয়েছে। ও শান্তি হয়েছে না হয় ওইব আমার ভাই আল্লাহ হজরত মৌলানা ফয়জ আহমদ সাবাইয়া হাটসই বাদে রুটিনও বেড়া লাগবো আপনার। আর আমি বাক্কার সময় আলোচনা করছি। ও ভাই না আইয়া হাসছেন না আমি খবর পাইয়া আস তোরা দূরেশ্বরী বড় সাল্লাল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয় আল্লাহ তোমার বান্দা আমার তাজেলউদ্দিন ভাই রাখবে সিমেন্টে আপনি মওলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও আর কোন ভাই আসুনি ও ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল খালিক সাহেব রাখবে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও আয় আল্লাহ কোটি মোটি এক মনার 200 টাকারে কবুল ফরমাও ই মনার হায়াত আপনি বাড়াই দেও এ হে আমিরউদ্দিন ভাই আল্লাহু আকবার হায় আল্লাহ তোমার বান্দা আমার রিপন ভাই 500 টাকারে কবুল ফরমাও আমিরউদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার দতিন বান্দার হায়াত আপনি বাড়াই দিও মা বাবা তামাম রে মাফ ফরমাও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বালাই দেও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দুরূদ শরীফ পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দাও রব্বুল আলামিন আমরা খারালাম কোন গাড়ো টাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দিও অভাবী হলর বাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রোজের সন্ধান খুলিয়া দিও আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন হোসেন নেকায়েতে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি মসজিদ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও আমার যুবক সমাজ বাইন তরি হযরত ওমরের মতো শস্যী বানাই দেও তাদের দোনোর মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার করো খাই গেলাই খলাম কবুল ফরমাও তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর প্রত্যেকের বেহেশতি ফলমূল খাওয়াইয়া মুস্কা জীবন দেওয়াইলাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।